হ্যালো বন্ধুরা, বাটা হোক বা ভর্তা তোমরা তো অনেকেই অনেক কিছু দিয়ে খেয়েছো, কিন্তু তোমরা কি কোনোদিনও কাঁচা লঙ্কা বাটা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার হলে এই কাঁচা লঙ্কা বাটা তোমরা করে দেখো। সত্যি বলতে ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি 8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা কিন্তু চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি লঙ্কার গোটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো সমস্ত লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটা কেচি নিয়েছি। কেচির সাহায্যে আমি লঙ্কাগুলোকে মাঝখান থেকে টুকরো করে নেব। তোমরা চাইলে কিন্তু দা হোক বা ছুরি, যে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু এইভাবে টুকরো করে নিতে পারো। আমার কেচি দিয়ে সুবিধা হয়, তাই কিন্তু আমি কেচি দিয়ে করে নিচ্ছি। দেখো এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা কিন্তু মাঝখান থেকে চিড়ে দেবো। তো দেখো সমস্ত লঙ্কাগুলোকে কিন্তু আমি এইভাবে মাছ বরাবর চিড়ে নিয়েছি। এখন যে লঙ্কার বীজগুলো আছে আমি কিন্তু সমস্ত লঙ্কার বীজগুলোকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিব। যেহেতু আমি ঝালটা একটু কম খাই, তাই কিন্তু আমি এখানে সমস্ত লঙ্কার বীজ ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চাও তাহলে কিন্তু এখানে একটা দুটো লঙ্কার বীজ তোমরা রেখে দিতে পারো। তো দেখো সমস্ত লঙ্কার বীজ কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন নিচ্ছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দেবো 8 থেকে 10টার মতন রসুন। রসুনটা দিয়ে রসুনটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো রসুনটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো দেখো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে আবারও ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তো দেখো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত পেঁয়াজ আর রসুনগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো সমস্ত পেঁয়াজ আর রসুন আমি কিন্তু তুলে নিয়েছি। আর এখন যে তেলটা আছে এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো দেখো কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আর এখন আমি এটাকে তুলে নেব। আর বন্ধুরা, কাঁচা লঙ্কা ভাজার পরে যে তেলটা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। তো দেখো এখন এই যে শিলপাটা, আর পাটার মধ্যে কিন্তু আমি এই বাটাটা করে নেব। যে কোনো বাটাই হোক না কোনো বন্ধুরা, শিলপাটাই কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তোমরা সেটা কিন্তু মিক্সচার মেশিনে করতে পারো, কিন্তু পাটায় বা বেটে যে স্বাদটা সেটা কিন্তু তোমরা অন্য কোনো সাথে পাবে না। তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে বেটে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমই ভর্তাই খেয়েছো, কিন্তু এইভাবে আবার কাঁচা লঙ্কা বাটা খেয়ে দেখো, সত্যি বলতে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা হয়তো অনেকেই দেখে ভাবছো যে কাঁচা লঙ্কা অনেকটা ঝাল হবে, কিন্তু না, সত্যি বীজটা ফেলে দিলে কিন্তু একদমই ঝাল লাগে না। তোমরা কিন্তু নর্মালি এটা খেতে পারো। তো দেখো সব শেষে এখন আমি বেটে নেব ধনেপাতা। বন্ধুরা, এই বাটায় কিন্তু তোমরা কিন্তু ধনেপাতা অবশ্যই দিবে। না দিলে কিন্তু বাটাটা একদমই ভালো লাগবে না খেতে। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে বেটে নেব।
তো দেখো বাটাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই কে কেমন খাও সেটা বুঝে দিবে। দিয়ে দেখো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো তেঁতুল দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা বাটিতে নামিয়ে নিব। এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখন যে তেলটা বেজে গেছিলো সেটা কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এটা খেতে আরও বেশি স্বাদ লাগবে। উপর দিয়ে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।